আজকে সবথেকে সহজ রান্না করব ডিম আলুর তরকারি। আপনাদের ভাইয়াকে বলেছিলাম আজকে রোজা রেখে অনেক বেশি কষ্ট হয়ে গেছে, তার জন্য রান্না করতে একদমই ইচ্ছা করছে না, একটা সহজ তরকারি আইনো। তার জন্য সে বাজার থেকে ডিম আলু নিয়ে এসেছে, কারণ তার কাছে নাকি ডিম আলুর তরকারি পৃথিবীর সব থেকে সহজ তরকারি। তার মতো সহজ রান্না নাকি দুনিয়াতে দুটো নাই। যাই হোক, এটা যে কত সহজভাবে রান্না করি আমরা সেটাই আপনাদেরকে আজকে দেখাবো। এখানে প্রথমে ডিমগুলোকে সুন্দর মতো ছিলে নিচ্ছিলাম। ডিমগুলো আগে থেকে সেদ্ধ করা ছিল। ডিমগুলোকে দেখে কিন্তু একদম দেশি মুরগির ডিমের মতো মনে হচ্ছে, কারণ কালারটা ওরকমই আসছে। কিন্তু দেশি মুরগির ডিম না, কালারটা এরকম আসছে কারণ আমি চায়ের হাঁড়িতে ডিমটা সিদ্ধ করেছিলাম, আর তার জন্য কালারটা এরকম দেশি মুরগির ডিমের মতো আসছে। যাই হোক, ডিমগুলো সুন্দর মতো আমি ছিলে নিয়েছি, আর এখানে কিছু ছোট তেলাপিয়া মাছ ছিল, সেগুলো ভাজি করে নিচ্ছি। আপনাদের ভাইয়া আজকে কিছু ঝুড়ো ঝাড়া মাছ কিনেছিল, তার মধ্যে এই ছোট তেলাপিয়া গুলো ছিল, আর এই তেলাপিয়া মাছগুলো ভেজে খাওয়া ছাড়া কোনো উপায় নেই। এগুলো রান্না করে খাওয়া একদমই ভালো লাগে না আমার কাছে। যাই হোক, মাছগুলো সুন্দর করে লাল লাল করে আমি ভেজে নিয়েছি, তারপর ভেজে নিব ডিমগুলা। ডিম আলুর তরকারি সবার কাছে সহজ রান্না মনে হলেও আমার কাছে অনেক বেশি কঠিন মনে হয়। আজকে আমি যে প্রসেসে ডিম আলুর তরকারি রান্না করব সেটা দেখলে আপনারা বুঝতে পারবেন এটা কিন্তু বেশ কঠিন আছে রান্নাটা, কারণ আমার শ্বশুরবাড়ির মানুষরা এভাবে করেই রান্নাটা করে খায়, তার জন্য এভাবে করে রান্না করতে হয়। আর এটা যে কত সহজ সেটা আপনারা দেখলেই বুঝতে পারবেন। আসলে এক একজন এক একভাবে রান্না করে, কিন্তু আমরা এভাবেই রান্না করে খাই, আর এভাবে রান্না না করলে তারা কেউই খায় না। যাই হোক, এখানে ছোট তেলাপিয়া মাছ ভাজির সাথে একটু পাতাকপি ভাজি করে নিলাম সেটা দিয়ে খাওয়ার জন্য। এখানে ডিমের তরকারি রান্না করার জন্য বেশ খানিকটা পরিমাণ তেল দিয়ে দিয়েছি, তার মধ্যে বেশ খানিক কুচানো পেঁয়াজ দিয়ে পেঁয়াজটাকে সুন্দর মতো ভাজি করে নিয়েছি। তারপর এর মধ্যে দিয়ে দিলাম আদা রসুন বাটা, সেটা থেকে ভালো করে নাড়ানো হয়ে গেলে একটু পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। আসলে পেঁয়াজ কুচির সঙ্গে পেঁয়াজ বাটাটা দিলে তরকারিটা বেশ মাখো মাখো হয়। দিয়ে দিলাম কাঁচা জিরা বাটা। মাংস রান্নার থেকে কিন্তু কোনো অংশে কোনো মশলা কিন্তু এতে কম লাগে না, সব বেশিই লাগে বলতে গেলে। এখানে দিয়ে দিলাম লবণ, তারপর জিরার গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, গরম মশলার গুঁড়া। আমি কিন্তু বাটা মশলার সাথে সমস্ত গুঁড়া মশলাগুলো অ্যাড করেছি, আর এভাবে করে রান্না করলে অনেক বেশি মজা হয়। তো এই মশলাটা কষানোর জন্য আমি এখানে সামান্য একটু নারকেলের দুধ দিয়ে মশলাটাকে সুন্দর করে কষিয়ে নিব। মশলাটাকে সুন্দর করে ভাজা ভাজা করা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব আলু। ম্যাক্সিমাম সময় আলুটা দেওয়া হয় না, কিন্তু আজকে যেহেতু ডিম আলুর তরকারি সহজ রান্না, সেজন্য আলুটা দিয়ে সুন্দর করে মশলাটাকে ভাজা ভাজা করে কষিয়ে নিব। কষানোর লাস্ট পর্যায়ে এখানে দিয়ে দিব টমেটো সস। যেহেতু টমেটো আমার বাসায় নাই এখন ঘরে, তার জন্য টমেটো সসটা ব্যবহার করছি, তা না হলে টমেটোই দিতাম। আর এই রান্নাটাতে আমি যা যা মশলা ইউজ করেছি, টমেটো সস, নারকেলের দুধ, সবকিছুই কিন্তু ব্যবহার করতে হবে, তা না হলে কিন্তু একদমই আমাদের রেসিপির মতো মজা লাগবে না। তো যাই হোক, কষানো হয়ে গেলে আমি এর মধ্যে নারকেলের দুধটুকু দিয়ে দিয়েছি বাকি। তারপর এর মধ্যে সামান্য একটু চিনি দিয়ে দিলাম স্বাদের ব্যালেন্সের জন্য। দেখলেন তো কত সহজ করে ডিম আলুর তরকারি রান্না করতেছি, আর এটাই আমার বরের কাছে সব থেকে সহজ রান্না। এখন আপনারাই বলে যাবেন এটা কতটা সহজ রান্না। বুঝলাম ডিম আলুর তরকারি অনেক সহজ রান্না, কিন্তু আসলে এভাবে রান্না করতে গেলে কি আসলেই সহজ লাগে বলেন তো? আর আমার শ্বশুরবাড়ির লোকেরা সবাই এভাবে করে ডিম আলুর তরকারি খেতে পছন্দ করে। এখানে নারকেলের দুধ ব্যবহার করা হয়েছে, বাটা মশলা, গুঁড়া মশলা, সব কিছু কত কষ্ট করে রান্না হয়েছে, তাই না? আর এটাকেই আমার জামাই বলে সহজ রান্না। যাই হোক, এটাই ছিল কিন্তু আমার ডিম আলুর সহজ রান্না আজকের। তো যাই হোক, রান্না বান্না করে ইফতারিও করা শুরু করে দিয়েছি। তো সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। ভিডিওটা কেমন লাগছে অবশ্যই বলবেন। আল্লাহ হাফেজ।